নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে পটলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একঘেয়ে পটল খেতে খেতে যখন ভালো না লাগবে তখন এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন, এখানে আমি পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো একটু কচি দেখেই আমি নিয়েছি। আপনারা চেষ্টা করুন বাজার থেকে একটু কচি দেখে পটল আনতে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। আমি পটলগুলোকে এইভাবে ছুলে আর এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পটলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি পটলটা নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। এই পটলের রেসিপিটা আপনারা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এটা আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা পেস্ট মশলা তৈরি করে নেব। মশলা বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। কিন্তু এই পটলের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, এদিকে আমি পটল ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে পটলটা একটু ভেজে নেবো যতক্ষণ পটলের গায়ে একটা হালকা রং না ধরছে। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আমি বাকি রান্নাটা এই তেলেই করবো, তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটু দিয়ে দেবো লবণ। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার টমেটোটা গলা পর্যন্ত এটাকে রান্না করে নেবো যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কেন পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর পটলে কিন্তু নুন মাখানো আছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে পটলের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেবো, যাতে পটলের ভেতরে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এবার মিনিট খানিক ভালো করে পটলের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এবার সামান্য অল্প একটু জল দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি এটাকে রান্না করে নেব। এটা কিন্তু ঝোল হবে না, গামাকা গামাকা হবে। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার পটলের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।